হাই, রথের দিনে ঘরে বসে না থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ প্রভুর দর্শনে। প্রথমে গেছিলাম কোচবিহার বাবুরহাট ইস্কন মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম অসংখ্য পুণ্যার্থীর ভিড়। আর এখানে জগন্নাথ প্রভুর জন্য রথ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে তার সঙ্গে চলছে কীর্তন। আর এখানে প্রভুর জন্য 56টি ভোগ নিবেদন করা হয়েছে। এবং এখানে যে পুণ্যার্থীরা এসছে তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা আছে। সেখানে প্রভুর দর্শন করে আমরা সোজাসুজি চলে এসেছিলাম কোচবিহার মদনমোহন বাড়িতে। এখানেও এসে দেখছি অনেক পুণ্যার্থীর ভিড়। মন্দিরের ভেতরে আরও অনেকেই আছে। আর এখানে জগন্নাথ প্রভুর জন্য রথ এখনও সাজানো হচ্ছে। আর কিছুক্ষণ পরেই এই রথে করে প্রভু মাসির বাড়ির জন্য রওনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন রথটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে এই মদনমোহন বাড়ির ভেতরে একটু ঢুকে ঠাকুরের দর্শন করে তারপর আমরা চলে গেছিলাম রথের অপেক্ষায়, কখন রথের দড়ি টানবো। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর জগন্নাথ দেবের রথ চলে এলো। অসংখ্য ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ সিকিউরিটি আছে। তারপর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে একটু রথের দড়ি টানার সৌভাগ্য হলো। প্রচুর দর্শনার্থী এসছে। আর রুমে ফেরার পথে আবারও একটু দেখা মিলল জগন্নাথ প্রভুর রথের সাথে। তারপর সেখানেও রথের দড়ি টেনে এইভাবেই আমাদের সারা দিনটি খুব সুন্দরভাবে কাটলো।